নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয়, না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, ববি কিচেনে সবাইকে স্বাগত। বরাবরের মতো আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে বিকেলের নাস্তা। এই নাস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। উপরটা যেমন ক্রিস্পি হয়, ভেতরটাও কিন্তু খুবই মজার। আর সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটা দেখে আসা যাক। তো এই রেসিপি তৈরি করার জন্য লাগছে মুড়ি। তো আমি এখানে ১.৫ কাপের মতো মুড়ি নিয়েছি। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী মুড়ি নিবেন। তো এই মুড়িগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব বা গুঁড়ো করে নেব। তো আমি এই মুড়িটাকে তো মিহি গুঁড়ো করে নিয়েছি। তো এই মুড়িগুলো গুঁড়ো করে আমার এখানে ১ কাপের মতো গুঁড়া হয়েছে। এরপরে লাগছে আলু। তো আমি এখানে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলু এবং মুড়িটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আমি আবারও ভালোভাবে মুথে নেব। এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে। তো এরপরে আমি এটা ৫ মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা জিরের গুঁড়া ১/২ চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমি গরম মসলার গুঁড়ো ১/২ চা চামচেরও কম। এখানে আমি আর বাড়তি কোনো মসলা ব্যবহার করব না। তো আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা দিতে পারেন। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি এটা দেইনি। এরপরে আমি নাস্তা তৈরি করে নেওয়ার জন্য এখানে রুটি বানানোর যে পিঁড়ি আছে সেটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। তো এরপরে আমি চারকোনা শেপে একটা রুটির মতো তৈরি করে নেব। তো হাত দিয়ে একটু চেপে চেপে আমি কিন্তু এই কাজটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন শেপ দিয়েছি। তো এরপরে ছুরির সাহায্যে আমি কেটে নেব। তো আমি প্রথমে লম্বালম্বি কেটে নিচ্ছি। তো এটা কিভাবে কাটছি দেখে কিন্তু বুঝতে হবে। আর এটা কিন্তু সমানভাবে কেটে নিতে হবে। সমানভাবে কেটে না নিলে কিন্তু নাস্তাগুলো দেখতে ভালো লাগবে না। তো এরপরে আমি এই নাস্তাটা ৪ ভাগে ভাগ করে নিলাম। তো এরপরে আমি মাঝখান দিয়ে আরেকটা টুকরো করে নিচ্ছি। তো এটা কিভাবে টুকরো করে নিচ্ছি দেখে কিন্তু বুঝতে হবে। তো আমার নাস্তাগুলো কাটা হয়ে গেছে। আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি একটা প্লেটে নিয়েছি ব্রেড স্ক্রাম্ব, আর নিয়েছি একটা ডিম। তো ডিমটা আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফেটানো হয়ে গেছে। তো আমি যে নাস্তা বানিয়ে রেখেছিলাম নাস্তাগুলো এভাবে ডিমে চুবিয়ে নিচ্ছি। তো এরপরে আমি ব্রেড ক্রামে কোট করে নেব। তো এটা কিন্তু একটু ভালোভাবে কোট করে করতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে সময় নিয়ে আলতো হাতে কিন্তু এটা কোট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা আমার কোট করা হয়ে গেছে। তো আমি সবগুলো নাস্তা একইভাবে কোট করে নেব। তো এরপরে আমি চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। তো আমি চুলায় তেল আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, একেবারে বাড়িয়ে দিলে চলবে না। তো মিডিয়াম আঁচে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি মুচমুচে করে ভেজে নেব। তো আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। তো এর চেয়ে বেশি কালার আনার প্রয়োজন নেই। এরকম কালার চলে আসলে আমি নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। তো আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।